হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে পহেলা বৈশাখ 1433। দেন আজকে আমি সারাদিন কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠে গিয়েছি, দেন ঘরটর গুছাচ্ছি। ঘরটর গুছিয়ে খাওয়া দাওয়া করবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। সো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন ব্লগটা। সো গাইজ, আমার ঘর গুছানো শেষ, ঘরটা গুছিয়েছি, এখন আমি ফ্রেশ হবো, দেন খাওয়া দাওয়া করবো। তো গাইজ, এখানে হচ্ছে আম্মু ইলিশ মাছ ভাজা করছে। যেহেতু আজকে পহেলা বৈশাখ আর ইলিশ মাছ হচ্ছে না খেলে তো হয়ই না। আর ইলিশ মাছের সাথে আম্মু বেগুন ভাজা করেছে আর হচ্ছে শুকনা মরিচ। এই সব কিছু কম্বিনেশন অনেক মজা, পান্তা ভাত দিয়ে খাইতে খাবারটা খুবই মজা। তো এখানে হচ্ছে আম্মু ইলিশ মাছ, বেগুন, মরিচ এগুলো সব ভাজা করে। সো গাইজ, আমি শাওয়ার টাওয়ার নিয়ে ড্রেস পরে ফেলেছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, দেন খাওয়া দাওয়া করে একটু বেরোবো। তো রেডি টেডি হয়ে দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। বেরোবো বলতে একটু কই যায় না যায় এখনো শিওর না। দেন বের হওয়ার পর আপনাদের সাথে সব শেয়ার করছি যে কোথায় যাচ্ছি বা কোথায় যাব, কি করব না করব। আম্মু এখান দিয়ে ছোট বোনকে নিয়ে গেছে একটু বাইরে ঘুরতে। তো আমি চিন্তা করলাম যেহেতু বাসায় বসে বোর হয়ে যাব, তো এখন খাওয়া দাওয়া করবো, দেন রেডি হব, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, এই হচ্ছে দুপুরের খাবার। এখানে আম্মু হচ্ছে ইলিশ মাছ ভাজা করেছে, বেগুন ভাজা, শুকনা মরিচ আর হচ্ছে পান্তা ভাত। এখন হচ্ছে খাবো মজার মজার খাবার। সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে হচ্ছে আমি সব ভাত, পান্তা ভাত, তারপর বেগুন ভাজা একসাথে করে মরিচ চরিচ একসাথে নিয়ে একদম মেখে খাচ্ছি। সো গাইস, আমি একদম রেডি, এখন বেরোয় যাব। অলমোস্ট অনেক লেট হয়ে গেছে, মানে খুব লেট হয়ে গেছে। এখন হচ্ছে সন্ধ্যা 6টা আর এখন আমি বেরোচ্ছি। খাওয়া দাওয়া করে রেডি টেডি হলাম। সো কোথায় যাচ্ছি দেখতে থাকুন ব্লগটা, তাহলেই জানতে পারবেন। বাসা থেকে বের হয়ে দেখি এত জ্যাম ছিল, তো ধানমন্ডির দিকে আর যাওয়া হয়নি। এরপরে চিন্তা করলাম যে কেরানীগঞ্জের দিকে যাই, ওই সাইডে হয়তো বা ভিড় কম থাকতে পারে বা জ্যাম কম থাকতে পারে। এজন্য হচ্ছে নৌকায় উঠে পড়েছি, নৌকা পার হচ্ছি। এইভাবে ব্রিজ দিয়ে গেলে, বাবুবাজার ব্রিজ বা বসিলা ব্রিজ দিয়ে গেলে অনেক জ্যাম, সারা রাত সারা দিন পার হয়ে যাবে। এই জন্য হচ্ছে নৌকায় উঠে গিয়েছি, নৌকা দিয়ে পার হয়ে যাব জিঞ্জিরা ঘাটে। ওইখান থেকে দেন যেখানে যাওয়ার যাব, রিক্সা নিব। ভাই রে ভাই, এত গরম লাগছিল নৌকার মধ্যে উঠে, তাও হালকা হালকা বাতাস লাগছিল বা নৌকার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। বাট এছাড়া বাহিরে এত গরম, এত গরম, বৈশাখ আসতে আসতে গরম শুরু হয়ে গিয়েছে। দেন নৌকা থেকে নেমে দাঁড়ালাম রিক্সার জন্য। এখানে এসেও দেখি অনেক ভিড়, কোনো রিক্সায় পাওয়া যাচ্ছিল না। তারপরে কোনো রকম একটা রিক্সা পেলাম, দেন চলে আসলাম মৌমাছি ক্যাফে। এই ক্যাফেটা অনেক সুন্দর, এটা আমার অনেক ফেভারিট একটা জায়গা। এখানে
যতই ওকেশন থাকুক যাই থাকুক না কেন সবসময় হচ্ছে এখানে প্লেস পাওয়া যায়, রিল্যাক্সে বসা যায়। আশেপাশে হচ্ছে গ্রামীণ পরিবেশ, তো আমার গ্রামীণ পরিবেশ খুবই পছন্দ। এই জন্য হচ্ছে আমি এই ক্যাফটাতেই আসি। যদি কোথাও ভিড় থাকে বা কোথাও যাওয়ার প্ল্যান করি, সেখানে না যাওয়া হলে আমি ডিরেক্ট এখানেই চলে আসি। তো এখানে এসে দেখি যে ফার্স্টে কারেন্ট ছিল না, তো একটু পরে কারেন্ট চলে আসে। তো রাত্রের ভিউটা এখানে অনেক সুন্দর, আর বাতাস কম ছিল বাট ঠান্ডা ঠান্ডা ছিল, ওরকম গরমও ছিল না। মানে সব মিলে এখানে একটু ভালোই টাইম স্পেন্ড হয়েছে। হালকা হালকা বাতাস আসছে আবার যাচ্ছে, তো সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। আর এই ক্যাফটা খুবই ভালো, এখানের খাবারও মোটামুটি ভালোই আছে। আমি কিছু কিছু খাবার ট্রাই করেছি, কিছু কিছু বলতে এখানে অনেক খাবার ট্রাই করেছি, বাট কিছু কিছু স্পেসিফিকলি খাবার খুবই মজা। আর এই ক্যাফটা কে কে চিনেন বা কারা কারা গিয়েছেন এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাত্রের ভিউটা এই ক্যাফের অনেক সুন্দর। এখানে হচ্ছে যে আমি একটু কোল্ড কফি নিয়ে নিয়েছিলাম, স্যুপ, চাউমিন, দেন হচ্ছে উইংস নিয়েছিলাম। তো এই সব কিছু এখন খাওয়া দাওয়া করছি। স্যুপটা আজকে একটু কম মজা ছিল, লাইক একটু ঝাল ঝাল বেশি হয়ে গিয়েছিল, বাট এমনিতে সবসময় অনেক মজা থাকে এই রেস্টুরেন্টের খাবার। স্যুপ, চাউমিন এগুলো খুবই মজা। তো এখানে হচ্ছে আমি একটু ভিডিও টিডিও করছিলাম। খাওয়া দাওয়া শেষ, পুরো ক্যাফ খালি, শুধু আমরাই বসে আছি। তো এখানে হচ্ছে আমি হালকা পাতলা ভিডিও করছিলাম, নিজের একটু ভিডিও করছিলাম। লোক আমাকে দেখাই যাচ্ছে, গরমে আমার অবস্থা খুবই খারাপ, একদম ঘামছিলাম আমি। এখানে তো কোনো ফ্যান নাই, বাট আশেপাশের বাতাস থেকে একটু একটু গায়ে বাতাস লাগছিল, ওইটাই ভালো লাগছিল। আর পিছে যে লাইটটা দেখতেছেন, একটু পরপর লাইট চেঞ্জ হয়। আর আমার হচ্ছে হেয়ার কালারটাও একটু পরপর লাইটের সাথে সাথেই চেঞ্জ হচ্ছে, একবার গ্রিন, একবার হচ্ছে ব্লু, একবার রেড, এরকম। তো এরপরেই টাইম হয়ে গিয়েছে, তো আমরা এখন বেরোয় যাচ্ছি। আর উপর থেকে দেখতে খুবই সুন্দর, এখানে প্লে জোনও আছে, বেবিদের প্লে জোন, সব কিছু মিলে ভালোই। তো এখানে আমি হচ্ছে একটু ভিডিও টিডিও করছিলাম, একটু ঘোরাঘুরি করছিলাম, মানে ঢং করছিলাম আর কি। সুন্দর করে হাঁটাহাঁটি করছিলাম। চিন্তা করলাম যে যেহেতু কোনো ব্লগের ফুটেজই নেওয়া হয়নি এখানে আসার পরে, সো আমি একটু ব্লগের ফুটেজ নিচ্ছিলাম। আর এখানে গাছ ছেঁড়া একদমই নিষেধ। আমি টুক করে চুরি করে একটা গাছের ফুল ছিঁড়েও ফেলেছি। ফুলগুলো ছিঁড়ে আমি আবার কানে দিলাম। তো এরপরে জিঞ্জিরা ঘাটে চলে এসেছি। এখানে একটা স্পেশাল বুট পাওয়া যায়। এই বুটটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, কার কার এই বুটটা খুব ভাল লাগে বা কার কার পছন্দ, বা আপনারা যারা খাননি তারা যে খাবেন। জিঞ্জিরা একদম ঘাটের সামনেই এই বুটটা বিক্রি করে। আমার তো অনেক পছন্দ, ঝাল টক সব কিছু মিলে অনেক মজা। তা আমি এটা হচ্ছে নিচ্ছিলাম পার্সেল করে, বাসায় যেয়ে খাবো। তো সাথে হচ্ছে মামা আমাকে আর একটু মশলা টশলা দিয়ে সুন্দর করে লেবু টেবু দিয়ে বানিয়ে দিচ্ছিল। এই বুটটা আমার খুব পছন্দ, অবশ্যই যারা খাননি তারা যে খাবেন, আর যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে এই বুটটা কেমন। তো এই যে আমি বুট নিয়ে চলে এসেছি ঘাটে। ঘাটের অবস্থা দেখেন, এত মানুষ, মানে কি বলবো। দেন একটা নৌকা পেলাম, নৌকা পেয়ে আমরা আবার ঘাট পার হচ্ছি। তো নৌকা হচ্ছে যাচ্ছে আর ভালোই লাগছে। এখন খুব ঠান্ডা ঠান্ডা বাতাস যাচ্ছিল, গরমের মধ্যে এই ঠান্ডা বাতাসটা খুবই বেশি দরকার ছিল। সব কিছু মিলে আজকের দিনটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ। জ্যামও ছিল, ভালো খারাপ মিলে দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গেল। সো গাইস, এখন বাইরে থেকে আসলাম, অবস্থা পুরাই টাইট। রাস্তায় আজকে এত জ্যাম ছিল, এত জ্যাম ছিল যা বলার বাইরে। তো এখন হচ্ছে বাইরে থেকে চলে এসেছি, দেন ফ্রেশ ট্রেশ হব, দেন ডিনার করে ঘুমায় যাব। আজকে হচ্ছে মানে রাস্তায় এত জ্যাম, এত গরম ছিল যা বলার বাইরে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।